এখন আমরা মেটালার্জির উপরে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। এখন মেটালার্জির চ্যাপ্টারটি ছাত্রছাত্রীদের প্রিপারেশন নিতে যথেষ্টই সমস্যা হয়, কারণ এটা অসম্ভব রকমের তথ্য নির্ভর চ্যাপ্টার, ভেরি ইনফরমেটিভ ইন নেচার। প্রথম প্রশ্নটি কি? এক্সট্রাকশন অফ মেটাল ফ্রম দ্য ওর ক্যাসিটেরাইট ইনভলভস। এখন তোমাকে জানতে হবে যে ক্যাসিটেরাইট জিনিসটা কি। এটা টিন স্টোন, SnO2, এবং এর মধ্যে ইম্পিউরিটি হিসেবে কি থাকে না উলফ্রেমাইট ইম্পিউরিটি। টিন স্টোন contains উলফ্রেমাইট ইম্পিউরিটি। উলফ্রেমাইট ইম্পিউরিটি বলতে টাংস্টেনকে ল্যাটিনে উলফ্রাম বলে। এগুলো কি হিসেবে থাকে? সাধারণত FeWO4 এইটা থাকে। এই যে WO4 2- এইটা হচ্ছে উলফ্রেমাইট। তো এটাকে কি হয়, ম্যাগনেটিক সেপারেশন করতে হয় কনসেন্ট্রেশনের জন্য, মানে কনসেন্ট্রেশন অফ ওর বাই ম্যাগনেটিক সেপারেশন। আমি আমার ভিডিও লেকচারে এটা কভার করেছিলাম, IIT তে এসেছিল। অপশন ডি উত্তর। পরবর্তী চলে এসো, কোশ্চেন নাম্বার 2। হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস ইজ প্রেজেন্ট অ্যাজ দ্য ইম্পিউরিটি টু দ্য ম্যাক্সিমাম এক্সটেন্ট ইন পিগ আয়রন? এটার উত্তর হচ্ছে কার্বন। পরবর্তী প্রশ্ন, আমি পাশে কোন ইয়ারে কোথায় পড়েছে এবং এনসিইআরটির কোথায় আছে এগুলো মেনশন করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। দ্য ফলোইং রিয়াকশনস টেক প্লেস ইন দ্য ব্লাস্ট ফার্নেস, বাংলায় বলে মারুত চুল্লি, ইন দ্য প্রিপারেশন অফ ইমপিওর আয়রন। আইডেন্টিফাই দ্য রিয়াকশন পার্টেইনিং দ্য ফরমেশন অফ দ্য স্ল্যাগ। এখানে ক্যালসিয়াম সিলিকেট স্ল্যাগ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, যেখানে ক্যালসিয়াম অক্সাইডের সাথে সিলিকন ডাইঅক্সাইড বা বালি এর রিয়াকশনে ক্যালসিয়াম সিলিকেট স্ল্যাগ তৈরি হয়েছে। যারা আমার ভিডিও লেকচার কভার করেছে তারা দেখবে আমি একটা ছবি এঁকে ব্লাস্ট ফার্নেসের এগুলো বুঝিয়েছিলাম। দ্য মেটাল দ্যাট ক্যানট বি অবটেন, এটা যেই মেন 14তে এসেছে, বাই ইলেকট্রোলিসিস অফ অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ ইট সল্ট। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজটা লক্ষ্য করো, অ্যাকোয়াস সলিউশন অফ ইট সল্ট। এর উত্তর হচ্ছে ক্যালসিয়াম। কেন বলতো? ইলেকট্রোকেমিক্যাল সিরিজে ক্যালসিয়ামটা হাইড্রোজেনের ওপরে আছে, এটা হচ্ছে হাইলি ইলেকট্রোপজিটিভ। তাহলে এটা হাইলি ইলেকট্রোপজিটিভ ইন নেচার। এবার তুমি যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা অ্যাক্টিভিটি সিরিজ অফ মেটাল এর কথা ভাবো, তখন ক্যালসিয়াম ওপরে আর হাইড্রোজেন নিচে আছে। তাহলে যদি Ca2+ আর H+ এদের কথা ভাবা হয়, ক্যালসিয়াম ইলেকট্রন ছাড়তে পারে ভালো আর হাইড্রোজেন নিতে পারে ভালো। তাহলে এক্ষেত্রে কি হবে? হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, ক্যালসিয়াম কিন্তু আর পাওয়া যাবে না। তাই জন্যে এটা এর অ্যাকোয়াস সলিউশনের থেকে ইলেকট্রোলিসিস করে পাওয়া যাবে না। হ্যাঁ, যদি এর কোনো মোল্টেন সল্ট নেওয়া হয়, তার ইলেকট্রোলিসিস করা হয়, সেক্ষেত্রে পাওয়া যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হুইচ সিরিজ অফ রিয়াকশনস কারেক্টলি রিপ্রেজেন্টস কেমিক্যাল রিলেশনস রিলেটেড টু আয়রন অ্যান্ড ইটস কম্পাউন্ড? অপশন এ হচ্ছে উত্তর, আয়রন থেকে Fe3O4 হয়। Fe3O4 মানে কি? Fe3O4 বা ফেরোসোফেরিক অক্সাইড, এটা হচ্ছে
2O3.FeO, ওকে। এবং কার্বন মনোক্সাইডটা হচ্ছে এখানে রিডিউসিং এজেন্ট, হলো। সে এটাকে FeO তে রিডিউস করে এবং তারপরে আবার আয়রনেও রিডিউস করে দেয়। কোশ্চেন নাম্বার 6 এ চলে আসা যাক। আপন হিটিং উইথ Cu2S, cuprous sulfide, the reagents that more than one correct type that give copper metal. এখানে দেখো, যদি CuFeS2 এর সাথে তুমি Cu2S দাও, তো ভাই কোনো রিয়াকশন কিছু হবে না, সুতরাং এটা আমার প্রশ্নের উত্তর নয়। তবে হ্যাঁ, যদি তুমি কপার অক্সাইডের সাথে Cu2S দাও, তারপরে হিট করো, তো তাহলে এখান থেকে কিন্তু তুমি Cu2O প্লাস SO2 পাবে অন হিটিং উইথ Cu2S দ্যাট গিভস ইউ। আচ্ছা, তো এখানে তুমি পাবে হচ্ছে SO2, মানে কটা, এক সেকেন্ড, সেলফ রিডাকশন দেখাচ্ছি। তো এখানে 2 2 4, মানে 4Cu প্লাস SO2, এইটা হচ্ছে, হলো। এখানে দেখো কপার +2 আছে আর এখানে +1 আছে, এখান থেকে 0 হয়েছে। আর এখানে সালফাইডটা -2 আছে, এখান থেকে সেটা +4 হয়েছে। তাহলে এটা উত্তর হবে, বলছে নিচের কোনটার সাথে Cu2S দিয়ে হিট করলে। আচ্ছা, এখানে এখানে যদি Cu2S দিয়ে হিট করা হয়, তাহলে ব্যালেন্স করলে দাঁড়াচ্ছে 6Cu প্লাস SO2। হ্যাঁ, এটাও হচ্ছে। এবার CuSO4 একে যদি করা হয়, দেখো এটা প্রথমে ভেঙে গিয়ে CuO প্লাস SO3 তৈরি হয়, তারপরে এই CuO এর সাথে Cu2S এই রিয়াক্ট করে বি এর মতো যেরকম আছে আর কি, বি তে যেটা দেখানো আছে, ওই ওই রকম ভাবে রিয়াক্ট করবে। তাহলে BCD এই তিনটেই কিন্তু এর অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 7 এ চলে এসো। ইন দ্য কনটেক্সট অফ দ্য হল হেরোল্ড প্রসেস ফর দ্য এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ফলস। দেখো, তুমি চারটেই পড়ো, চারটে পড়ে তুমি দেখো বি এরটা ভুল, এবং সেটাই আমার উত্তর। কেন, এখানে ইলেকট্রোলাইট হিসেবে কি নেওয়া হয়, পিওর অ্যালুমিনা, তার সঙ্গে এই ক্রায়োলাইট যেটা Na3AlF6 আর ফ্লুওরস্পার, এগুলোকে কি হিসেবে নেওয়া হয়, 20%, 60% আর 20%। তাহলে তো এটা ভুল হয়ে গেল। এবার এগুলো দেখো, অ্যালুমিনিয়াম 3+ ইজ রিডিউসড, হ্যাঁ, COR CO2 তৈরি হয়, Al2O3 ফ্লুওরস্পার, সরি, CF2 ফ্লুওরস্পারের সঙ্গে মেশানো হয় টু লোয়ার্স দ্য মেল্টিং পয়েন্ট অফ দ্য মিক্সচার অ্যান্ড ব্রিংস কন্ডাক্টিভিটি। এছাড়া আরো ভিসকোসিটি কমানোর জন্য ইউজড হয়। হ্যাঁ, এখানে কি হয়, Al2O3 এটা ভেঙে গিয়ে 2Al3 প্লাস 3O2 মাইনাস হয়। তো এবারে ক্যাথোডে কি হয়, এ 6টা ইলেকট্রন নিয়ে নেয়, নিয়ে অ্যালুমিনিয়াম বানিয়ে ফেলে। এবং এ কি করে, অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে 3/2O2 বানায়। এইটা গ্রাফাইট অ্যানোডের সাথে রিয়্যাক্ট করে CO আর CO2 গ্যাস বানায়। ওকে, আশা করি বুঝতে পেরেছ। চলে এসো কোশ্চেন নাম্বার 8 এ। বলছে মেটালস আর ইউজুয়ালি নট ফাউন্ড অ্যাজ নাইট্রেট ইন দেয়ার ওরস। এমনটা কেন? মেটাল নাইট্রেটরা আনস্টেবল? না না, এরা স্টেবল। তাহলে এই কথাটা ভুল। মেটাল নাইট্রেটস আর হাইলি সলিবল ইন ওয়াটার, ইয়েস। তাহলে যদি জলেই গুলে যাবে, এ ওর হিসেবে থাকবে কিভাবে?
তাহলে একেরটা ভুল আর দুয়েরটা সঠিক। চলে এসো কোশ্চেন নাম্বার 9-এ। বলছে কপার ইজ পিউরিফাইড বাই ইলেকট্রোলাইটিক রিফাইনিং of blister copper. The correct statements about this process. Impure copper strip is used as cathode. ভুল, এটা ক্যাথোড নয়, অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। অ্যাসিডিফাইড অ্যাকোয়াস কপার সালফেটকে ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা ঠিক। পিওর কপার ডিপোজিটস অ্যাট ক্যাথোড, একেবারেই ঠিক। কয়টা কি? Cu2 প্লাস প্লাস 2 থেকে Cu। ইম্পিউরিটিজ সেটেল অ্যাজ অ্যানোড মাড, একদম ঠিক। এবং এর মধ্যে প্ল্যাটিনাম, সোনা, রূপা এসব দামি জিনিস থাকে। তাহলে ভুল হচ্ছে শুধু এইখানে, এটা অ্যানোড এবং ইম্পিওরটার থেকেই তো ইলেকট্রন গিয়ে Cu2+ তৈরি হয়। হলো, তাহলে উত্তর হলো কোনটা? অপশন এ, কারণ এখানে ফলস যেটা ইনকারেক্ট ওটাই দ্য কারেক্ট স্টেটমেন্টস অ্যাবাউট। ও আচ্ছা আচ্ছা, কারেক্ট। তাহলে এখানে উত্তর হবে দ্য কারেক্ট স্টেটমেন্টস। আচ্ছা ওকে, তো কারেক্ট স্টেটমেন্টস হলে অ্যান্সার হবে তোমার বি, সি এবং ডি। কারেক্ট জানতে চেয়েছি, আমি ভুল করে ইনকারেক্ট বলেছিলাম। আচ্ছা, তো 10-এরটায় চলে এসো। এখানে তো দেখো, তুমি দেখবে এনসিইআরটির বইতে টেবিল 6.1 বলে একটা আছে, ওইখানটা তুমি এগুলো সব পেয়ে যাবে। সিডেরাইটের ফর্মুলা হচ্ছে FeCO3, ম্যালাকাইট হলো CuCO3 CuOH2। তুমি এক কাজ করো, এক্ষুনি টেবিল 6.1টা দেখো, সেখানে এগুলো সব পাবে। বক্সাইট Al2O3 2H2O, ক্যালামাইন হচ্ছে ZnCO3, আর আর্জেন্টাইট হচ্ছে Ag2S। এবারে তুমি এগুলোকে মেলাও কোনটা কি। যেমন ধরো কার্বনেট কোনটা কোনটা, এখানে পি একটা কার্বনেট, কিউ কার্বনেট আর এস, তাহলে এর এগেনস্টে আমি PQS তিনটে লিখে দিতে পারি। ওকে, এবারে সালফাইড হচ্ছে টি যেটা আর্জেন্টাইট, হাইড্রোক্সাইড অনলি কিউ দেখতে পাচ্ছি, অক্সাইড অক্সাইড তো শুধুমাত্র আর দেখতে পাচ্ছি, বক্সাইট। অ্যান্সার। নেক্সটে চলে আসো। ইন দ্য এক্সট্রাকশন অফ কপার ফ্রম ইটস সালফাইড ওর, দ্য মেটাল ইজ ফাইনালি অবটেন্ড বাই দ্য রিডাকশন অফ কিউপ্রাস অক্সাইড উইথ। কিউপ্রাস অক্সাইডের সাথে কি দিয়ে করা হয়? এটা আমরা বারবারই দেখছি, একই প্রশ্ন আসছে। অপশন বি, এবং সমীকরণটা আবার লিখছি আমি, Cu2S প্লাস 2 Cu2O, এখান থেকে হচ্ছে 6 Cu প্লাস SO2। ঠিক আছে, এটা হচ্ছে সেলফ রিডাকশন বলে বা শত বিজারণ। ঠিক আছে, এটা কেন এমনটা হয় বলে এটাকে, এখানে +1 আছে দেখো, এখানেও +1, 0 হয়েছে, রিডিউসড হয়েছে, আর এখানে -2 আছে, তো সেখানে এখান থেকে +2 হয়েছে, অক্সিডেশন, সেই জন্য বি হচ্ছে উত্তর। আচ্ছা, গ্যালভানাইজেশন ইজ অ্যাপ্লাইং এ কোটিং অব জিঙ্ক অন আয়রন, তাই না? লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া, এটা মাধ্যমিকের স্তরের প্রশ্ন কিন্তু এসেছে তো। Which of the following ores is best concentrated by froth flotation method? দেখো, আমরা জানি ফ্রথ ফ্লোটেশন মেথড সালফাইডের জন্য সবচেয়ে ভালো কাজ করে, সালফাইড। তো তাহলে বাকিগুলার ফর্মুলা যদি আমরা একটু জানা থাকে সুবিধা, এগুলো সব ওই 6.1এই পেয়ে যাবে। সিডেরাইট হলো একটু আগেই দেখলাম FeCO3, গ্যালেনা হলো PbS, এই যে সালফাইড ওর, এইটা তৈল ভাষণ পদ্ধতি বা ফ্রথ ফ্লোটেশন দিয়ে হয়। ম্যালাকাইট CuCO3 ডট CuH2। ওকে, আসা যাক কোশ্চেন নাম্বার 4-এ। 14, ম্যাকআর্থার ফরেস্ট সায়ানাইড প্রসেস, ম্যাচিং করতে হবে আর কি।
তো সায়ানাইড প্রসেস এই এক্সট্রাকশন অফ আয়রনের জন্য ব্যবহৃত হয়, শুধু গোল্ড জন্য, শুধু গোল্ড নয়, এটা সিলভারের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, ফ্রথ ফ্লোটেশন, এটা তো সালফাইডের জন্য ব্যবহৃত হয়, তার মানে এটা যাবে তোমার 2-এ। ইলেকট্রোলিটিক রিডাকশন, এটা হচ্ছে এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। আচ্ছা, জোন রিফাইনিং, জোন রিফাইনিংটা হলো আল্ট্রা পিওর জার্মেনিয়াম এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এই হলো কোশ্চেন নাম্বার 14। আর নিকেলটা তো এখানে নেই, যদি বাম দিকে কোনো অপশন থাকতো যে মন্ডস প্রসেস, তাহলে সেটা নিকেলের জন্য করতে পারতাম, নেই, সেটা বাম দিকে নেই। 15 থেকে চলে আসো, এক্সট্রাকশন অফ কপার ফ্রম কপার পাইরাইটিস ইনভলভস, কি ইনভলভ করে না ক্রাশিং followed by concentration of the ore by froth flotation, removal of iron as slag, self reduction step to produce blister copper following evolution of SO2, না refining of blister copper by carbon reduction। দেখো এখানে তো ফ্রথ ফ্লোটেশন ইউজড হয়, তাহলে এটা সঠিক। আয়রনকে তো এখানে স্ল্যাগ হিসেবে, আয়রন সিলিকেট হিসেবে রিমুভ করা হয়, এটাও ঠিক। ব্লিস্টার কপার কেন বলে, সালফার ডাই অক্সাইড বেরিয়ে গেলে পাউরুটির গায়ে ফোঁপড়া ফোঁপড়া হয়ে যায়, সেই রকম ফোস্কার মতো চিহ্ন। তাহলে ভুলটা কোথায়, যে কার্বন রিডাকশন মেথড এখানে তো ব্যবহৃত হয় না, এখানে কি হয়, সেলফ রিডাকশন মেথড ব্যবহৃত হয়। ওকে, তো আইআইটির মধ্যে ওয়ান টাইপ আর কি। তারপর এটা চলে আসো, AlF3 soluble in HF only in presence of KF, it is due to the formation of, দেখো কমপ্লেক্স তৈরি হয় এখানে, এখানে উত্তর হচ্ছে এইটা, কেন 3KF প্লাস AlF3, এখান থেকে K3 AlF6, এই কমপ্লেক্স ফরমেশনের জন্য এই ঘটনাটি ঘটে, কমপ্লেক্স ফরমেশন। Come to the next question. Question number 17. Zinc can be coated on iron to produce galvanized iron, but the reverse is not possible. মানে তুমি আয়রনের উপরে জিঙ্কের কোটিং দিতে পারবে, জিঙ্কের উপরে আয়রনের কোটিং দিতে পারবে না। কেন পারবে না, দেখো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে ওপরে আছে কে জিঙ্ক আর নিচে আছে কে আয়রন, যে ওপরে থাকে তার ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বেশি, তখন সে Zn2+ হিসেবে সলিউশনে চলে আসবে। সলিউশনে বলতে মানে তাকে তো তার একটা কোনো ইয়েতে আসতে হবে, কি বলে, মানে ইলেকট্রন ছেড়ে তাকে প্রলেপ দিতে হবে আর কি আয়রনের উপরে। কিন্তু আয়রন কিভাবে, আয়রন আর জিঙ্কের মধ্যে আয়রনের ইলেকট্রন নেবার টেন্ডেন্সি বেশি, তার ফলে সে জিঙ্কের উপরে কোটিং দিতে পারবে না। কোশ্চেন নাম্বার 18-এ চলে এসো, এক্সট্রাকশন অফ গোল্ড অ্যান্ড সিলভার ইনভলভস লিচিং উইথ সায়ানাইড আয়ন, সিলভার ইজ লেটার রিকভার্ড বাই ডিসপ্লেসমেন্ট উইথ জিঙ্ক। এই প্রসেসটা তোমাদের খুব মনে রাখতে হবে, পরীক্ষায় বহুবারই আসে, নিশ্চয়ই মনে আছে। এটা সোডিয়াম সায়ানাইডের সাথে রিয়াকশন করে, আর্জেন্টাইট ওর, এটা হচ্ছে আর্জেন্টাইট। ওকে, তো এখান থেকে NaAgCN2 সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড তৈরি হয়, তারপর জিঙ্ক দিয়ে এখান থেকে রিকভারি করা হয় সিলভারকে, এখান থেকে সিলভারকে পাওয়া যায়। ওকে, এটা ডিটেল পড়িয়েছি, এখন একটু মনে করিয়ে দিলাম। আর দ্য পিওরেস্ট ফর্ম অফ কমার্শিয়াল আয়রন, এটা হচ্ছে রট আয়রন, কেননা এখানে লেস দেন 0.15% কার্বন থাকে। হলো, কোশ্চেন নাম্বার 20-তে এসো, দ্য পেয়ার দ্যাট ডাজ নট রিকোয়ার
ক্যালসিনেশন। ক্যালসিনেশন নিচের কোন দুটোর জন্যই লাগবে না? আচ্ছা, এটা হচ্ছে সি এর অপশনটা। ক্যালসিনেশন মূলত কার্বনেট গুলোর জন্য কাজে লাগে। যেমন এখানে কার্বনেট আছে, এর জন্য কাজে লাগবে, এখানে কার্বনেট আছে, এর জন্য কাজে লাগবে, আয়রনের জন্যও লাগে, কিন্তু কিন্তু বাকি দুজন এর জন্য লাগে না। ক্যালসিনেশন কি একটু মনে করিয়ে দিই। ক্যালসিনেশন ইজ হিটিং of ore below melting point in a limited supply of in a limited supply of air। আশা করি মনে পড়েছে। কোশ্চেন নাম্বার 21 এ চলে আসো। With respect to ore, Ellingham diagram helps to predict the feasibility of its thermal reduction. Question number 22. Which one is malachite? CuCO3 COH2। জানা থাকলে টুক করে হয়ে যাবে। গিভ দ্য, দেখো এখানে ফর্মুলি অফ বলতে পরীক্ষাতে ভাবে দেয়নি, কিন্তু আমি দেখেছি বারবার একই জিনিস আসছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে এগুলো লিখে দিই। ওই সামারিতে পাবে, টেবিল 6.1-এও পাবে। ক্যালামাইন হচ্ছে তোমার ZnCO3, মেলাকাইট তো বারবার আসে CuCO3 COH2, ম্যাগনেটাইট হচ্ছে Mg3, কি বলে Fe3O4, ফেরোসো ফেরিক অক্সাইড, আর ক্রায়োলাইট হচ্ছে AlF3 3NaF or Na3AlF6। ওকে, কোশ্চেন নাম্বার 24 এ চলে আসো। বলছে দ্য সায়ানাইড প্রসেস অফ গোল্ড এক্সট্রাকশন ইনভলভস লিচিং out gold from its ore with cyanide in the presence of Q in water to form R. Subsequently, R is treated with T to obtain gold from Z। এটা আমি তোমাদেরকে পড়িয়েছি, কিন্তু তবুও এখন প্রসঙ্গ এসেছে, তাই আবার একবার না পড়ালেই নয়, সেই কারণেই আবার বলে দেওয়া। দেখো এখানে হয়টা কি, ইমপিওর গোল্ড ওর আছে, ঠিক আছে, একে বলছে সায়ানাইড দেওয়া হয়, আর কি বলছে যেন, সায়ানাইড ইন প্রেজেন্স অফ কিউ। তো এই কিউ ব্যাপারটা কি না, কিউ হচ্ছে O2 ইন ওয়াটার, এইটি হলো কিউ। কিউ কে চেনা গেল। তারপরে সেখান থেকে যেটা আসে সে হচ্ছে আর। এই আর ব্যাপারটা কি, পটাশিয়াম অরো সায়ানাইড, এটা সলিউবল, ঠিক আছে। তারপরে একে টি দেওয়া হয়, টি জিনিসটা আসলে কি, জিঙ্ক। এখানে মেটালটাকে ডিসপ্লেস করে, দেখো মিস্টেক হয়ে গেছে, এখানে গোল্ড লিখতে গিয়ে সিলভার লিখে ফেলেছিলাম, তো যাই হোক সামলে গেছে। তো এখান থেকে কি হয়, এখান থেকে গোল্ড কে ফিরে পাওয়া যায়, আর বলছে জেড কে পাওয়া যায়। তাহলে জেড হচ্ছে কি না, Zn CN⁴ এটা অলরেডি পড়িয়েছি, তবুও আবার বলে দেওয়া আর কি। কোশ্চেন নাম্বার 25, এটা 21 সালে যেইতে এসছে, দেখো হুইচ অফ দ্য ফলোইং ওর ইজ কনসেন্ট্রেটেড ইউজিং গ্রুপ 1 সায়ানাইড সল্ট। দেখো এখানে তো সবগুলোর ফর্মুলাই তুমি জানো, কিন্তু একটু আনকমন মনে হবে যেন স্ফ্যালেরাইট নামটা দেখে। তবে এটা কিন্তু টেবিল 6.1-এ এই নামটাও পর্যন্ত আছে এনসিআরটির, সেই কারণেই বারবার করে পড়তে বলছি। এটা হচ্ছে ZnS, এবং গ্রুপ 1 সায়ানাইড সল্টটা আর কেউ নয়, সে হচ্ছে সোডিয়াম সায়ানাইড। সে এর সাথে কমপ্লেক্স বানায় Na2ZnCN⁴। সম্ভবত আমার যে ভিডিওগুলো বানানো আছে তার পার্ট 1-এই তুমি এটা পেয়ে যাবে, যদি ডিটেল জানতে চাও। আচ্ছা, দ্য মেজর কম্পোনেন্টস ইন গান মেটাল, হ্যাঁ এই জিনিসগুলোকে মনে রাখা একটু সমস্যার আছে। যেমন এটা হচ্ছে তোমার কপার,
প্লাস জিঙ্ক প্লাস টিন, এরকম আরো কিছু খুব দিয়ে দেয়। যেমন ধরো এটা তো আমি প্রায়ই আসতে দেখেছি, জার্মান সিলভার। এটা কিসের অ্যালয়? ইজ দা অ্যালয় অফ নিকেল। এগুলো দেখো, মনে রাখা ছাড়া কোনো রাস্তা নেই, বুঝতেই তো পারছো। 27-এ চলে আসো, বলছে L2O3 was leached with alkali to get X. The solution of X on passing of gas Y forms Z. Identify X, Y and Z. তো এখানে অ্যাকচুয়ালি হয়টা কি? L2O3 2H2, এটা কি? এটা হচ্ছে ইমপিওর ওর, অর্থাৎ আমি এখানে বক্সাইটের কথাই বলছি। হলো, একে কি করা হয় বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে লিচিং করা হয়, তখন এখানে এক্স পাওয়া যায়। তো এই এক্স জিনিসটা কি? এটা হচ্ছে NaAlOH4, ঠিক আছে। অন পাসিং গ্যাস ওয়াই, এই যে গ্যাস ওয়াই এর কথা বলা হলো, এ আর কেউ নয়, স্বয়ং কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। এখান থেকে জেড তৈরি হয়, তো এই জেড হচ্ছে পিওর অ্যালুমিনা। অ্যালুমিনা মানে L2O3। চলো কোশ্চেন নাম্বার 28-এ চলে আসো। বলছে দ্য প্রসেস দ্যাট ইনভলভস দ্য রিমুভাল অফ সালফার ফ্রম দ্য ওরস ইজ, সালফারকে বার করে দিতে হবে ওর থেকে, এই পদ্ধতিটাকে কি বলে? কোশ্চেন নাম্বার 28, এ হলো রোস্টিং। একটু মনে করিয়ে দিই, রোস্টিং মানে কি না, এটা হচ্ছে হিটিং দ্য ওর বিলো দ্য মেল্টিং পয়েন্ট ইন excess supply of air at a temperature higher than calcination. Question number 29-এ চলে আসো। The metal that can be purified economically by fractional distillation method, অবশ্যই জিঙ্ক। এর সঙ্গে কি থাকে? ক্যাডমিয়াম ইম্পিউরিটি, এবং মিশে থাকলে এটাকে কি বলে? স্পেল্টার। দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার দ্যাট ক্যান বি অ্যাচিভড ইন ব্লাস্ট ফার্নেস, এটাও তুমি এনসিইআরটি সামারিটাই পেয়ে যাবে, আপ টু 2200 কেলভিন। কোশ্চেন নাম্বার 31-এ চলে এসো। 31-এ কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেথডস ক্যান বি ইউজ টু অবটেন হাইলি পিওর মেটাল ইউজিং লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। অনেকে এই হাইলি পিওরটা দেখে জোন রিফাইনিং বলে দিয়েছে, কিন্তু এটা হবে না। বলছে হুইচ ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, এটার দিকে কনসেন্ট্রেট করো, তখন তুমি দেখবে যে এখানে ডিস্টিলেশনটা তোমার অ্যান্সার হবে। এটা কিন্তু এবারে অনেকেই মিস্টেক করেছে। কোশ্চেন নাম্বার 32-তে চলে এসো। 32-তে বলছে ট্রু ফলস, দ্য চয়েস অফ রিডিউসিং এজেন্টস ফর মেটাল এক্সট্রাকশন ক্যান বি মেড বাই ইউজিং এলিংহাম ডায়াগ্রাম, এ প্লট অফ ডেল্টা জি ভার্সাস টেম্পারেচার। একদম এইখানটাতে ডেল্টা জি আর এইখানটাতে টেম্পারেচার থাকে, তো কারেক্ট। বলছে দ্য ভ্যালু অফ ডেল্টা এস ইনক্রিজেস ফ্রম লেফট টু রাইট ইন এলিগ্রাম ডায়াগ্রাম। না, এটা কিন্তু অলওয়েজ ঠিক না, এটা অলওয়েজ ঠিক না। দু রকম গ্রাফ আছে দেখো, একটা হচ্ছে যদি ডেল্টা জির সাথে টেম্পারেচারকে প্লট করলে গ্রাফটা এরকম হয়। আমরা জানি যে ডেল্টা জি ইকুয়ালস ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, ওকে। আর একটা টাইপ হয় কি, যে ডেল্টা জির সাথে টেম্পারেচারকে প্লট করলে এরকম হয়।
এগুলো সবই কি বলতো, ওই মেটাল প্লাস অক্সিজেন, এখান থেকে মেটাল অক্সাইড আসছে, ওই জিনিসটা। ওকে, ওকে। এবারে তুমি লক্ষ্য করো, এখানে কি হয় বলতো, নিচের দিকে বেশি নেগেটিভ ভ্যালু, যেমন এক্ষেত্রে -1000 kJ/mol, এখানে ধরো উপরের দিকে -100, মানে নিচের দিকে বেশি নেগেটিভ আর কি। তো ধরো প্রথম ক্ষেত্রটাতে তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, তো ডেল্টা জিটা লেস নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, আমি যদি ডেল্টা এইচ প্রায় স্থির আছেই ধরে নিই, তাহলে টেম্পারেচার যদি এক্ষেত্রে ইনক্রিজ হয়, হ্যাঁ, তাহলে ডেল্টা জি তো তখন লেস নেগেটিভের দিকে যাচ্ছে। তার মানে এখানে ডেল্টা এস যেটা, সেটা কিন্তু নিশ্চয়ই ডিক্রিজ করছে, অর্থাৎ সেটা কমে যাচ্ছে, তাই এটা লেস নেগেটিভ হচ্ছে। তাহলে এটা লেস নেগেটিভ হচ্ছে, তার মানে এখানে ডেল্টা এস ডিক্রিজ করছে। তো এই জিনিসটা তাহলে এক্ষেত্রে কাজ করলো না, কিন্তু এক্ষেত্রে চলে আসো, এক্ষেত্রেও তো ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এখানে দেখো টেম্পারেচার যখন বাড়ছে, তখন ডেল্টা জির ভ্যালুটা, এই তো এখানেও নিচের দিকে সেই 1000, -1000, উপরের দিকে -500, -100 এরকম। তো তাহলে লেস, মানে তার বেশি নেগেটিভ হচ্ছে। তার মানে এটা টেম্পারেচার যখন বাড়ছে, টেম্পারেচার তো এখানে বাড়ার কথাটাই বলছে। উম, মানে লেফট টু রাইট মানে কি, লেফট টু রাইট মানে কি টেম্পারেচার বাড়ছে। তো তাহলে তখন এটাকে যদি মোর নেগেটিভ হতে হয়, তখন এই ডেল্টা এসটাকে আরো বেশি বাড়তে হবে, বেশি ইনক্রিজ করতে হবে আর কি। তাহলে এই কথাটাই যে ইনক্রিজ করে, এটা সব সময়ের জন্য সত্যি নয়, দুটো সিচুয়েশন আছে, এবার কোনটা তোমাকে সেটা দেখতে হবে, তাই এটাকে ভুলই বলতে হবে। কোশ্চেন নাম্বার 33-তে চলে আসে। দেখো আমি এখানে তোমাকে অনেকগুলো ওই কি বলে, মানে অ্যালয় সম্পর্কে একটু পড়িয়ে দিতে চাই। যেমন ধরো ইনভার, এটা হচ্ছে মোটামুটি 64% আয়রন, পার্সেন্টেজ গুলা না মনে রাখবে 36% নিকেল, আয়রন আর নিকেলটা অন্তত মনে রাখো। স্টিলটা হচ্ছে আয়রন আর কার্বন, বেল মেটাল আর ব্রোঞ্জ ও একই জিনিস, এটা হচ্ছে তোমার কপার আর টিন, মোটামুটি 78% কপার আর 22% টিন। এগুলো একটু পড়েই পরীক্ষা দিতে যাবে, বুঝলে, কারণ কখন দিয়ে দেয়, একটু জানা থাকলেই 4-4টা নাম্বার হয়ে যায়। ব্রাশ হচ্ছে কপার আর জিঙ্ক। ইলেকট্রন, ইলেকট্রনটা হচ্ছে মূলত 95% ম্যাগনেসিয়াম থাকে, ঠিক আছে। এছাড়া তার সাথে কিন্তু অ্যালুমিনিয়াম, জিঙ্ক এটসেট্রা থাকে, তবে মেন কম্পোনেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম, আর তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম। এবার এসেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে। 34-এ চলে আসো, বলছে দ্য কার্বন বেসড রিডাকশন মেথড ইজ নট ইউজড, ফর দ্য এক্সট্রাকশন অফ। আচ্ছা, এখানে দেখো, আহ, এখানে আয়রনের ক্ষেত্রে এটা ইউজড হয়, টিনের ক্ষেত্রে হবে না, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হবে না, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও হবে না। কেন? কার্বন রিডাকশন মেথড ইজ নট ইউজড ফর হাইলি ইলেকট্রোপজিটিভ এলিমেন্টস। তাহলে কার্বন রিডাকশন মেথড does not work for highly electropositive metals such as sodium, potassium, calcium, magnesium, aluminium, etc. 3, কোশ্চেন নাম্বার 35-এ চলে এসো। আগে প্রশ্নটা ভালো করে পড়ো। বলছে গ্যালেনা ইজ পার্সিয়ালি অক্সিডাইজড
by passing air through it at high temperature. After some time, the passage of air, টা 1880-তে এসছে, is stopped, but the heating is continued in a closed furnace such that the contents undergo self-reduction. The weight in kilogram of lead produced per kg of oxygen. দেখো এখানে কি হচ্ছে লক্ষ্য করো, 2 PbS এটা অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে 2 PbO প্লাস 2SO2 হবেই তো। এবার এখানেও কিন্তু সেলফ রিডাকশন হবে, PbS প্লাস 2 PbO, এখান থেকে হবে 3 Pb প্লাস SO2। এবারে তুমি এক কাজ করো, এটাকে যোগ করে দাও, যোগ করলে দেখো কিছু কাটাকাটির ব্যাপার থাকবে, এখানে 2 PbO এখানে 2 PbO কাটাকাটি হয়ে যাবে, দিয়ে টোটালটাকে আমি যদি লিখি তাহলে এখানে কি আসবে 3 PbS প্লাস 3O2, এখান থেকে 3 Pb প্লাস 3SO2। ওকে, তাহলে এখানে তুমি কি দেখতে পাচ্ছ, 3 গুণিতক 16 দুগুণে 32 গ্রাম অক্সিজেন, আর এখানে 3 গুণিতক 207 গ্রাম লেড। তাহলে এখানে যদি আমি কিলোগ্রাম লিখি তো এখানেও কিলোগ্রাম হয়ে যাবে, তাই না? এবার আর কি, এবার হচ্ছে ঐকিক নিয়ম, O2 কেজিতে নিয়ে নাও, বলছে না পার কেজি অফ O2, আর লেড কেও কেজিতেই রাখো। তাহলে অক্সিজেনের 3 গুণিতক 32 কেজি লাগে কতটা লেড এক্সট্রাক্ট করতে, 3 ইন্টু 207 কেজি। কাটাকাটি করে দাও, তাহলে এর 1 কেজির থেকে 207/32 কেজি আসবে। এবার এটাকে হিসাব করবে, একটু একটা ছোট্ট ভাগ করে ফেলতে হবে আর কি। 6.47 কেজি অ্যান্সার। আশা করি সমস্ত কিছুই তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।